ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় এবার নতুন তথ্য সামনে এসেছে। ডিএনএ রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। চলতি বছরের মে মাসে কলকাতার নিউ টাউনে রহস্যজনকভাবে খুন হন ৩ বারের সাবেক এমপি আনার, যা ছিল ভারতের মাটিতে প্রথম কোনো বাংলাদেশি জনপ্রতিনিধিকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা। ফলে গুরুত্ব বিবেচনায় মামলাটির তদন্তভার দেওয়া হয় সিআইডি এবং কলকাতা পুলিশের স্পেশাল ইউনিটকে। তাদের কাছে পাওয়া সেই তথ্য জানাচ্ছেন এসআই রাজ। গত ১২ মে ভারতে যান ঝিনাইদহ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ওঠেন পূর্ব পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের পশ্চিমবঙ্গের বরানগরে বাড়িতে। পরদিন ১৩ মে চিকিৎসা করাতে যাবেন বলে গোপালের বাড়ি থেকে বের হন সাবেক এই সংসদ সদস্য। কিন্তু ওই দিন রাত থেকেই তিনি নিখোঁজ হন। পরে জানা যায় কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের বহুতল আবাসনের BU 56 ডুপ্লেক্স ফ্ল্যাটে তাকে খুন করা হয়েছে। মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশেই এই হত্যাকাণ্ড হয় বলে জানা যায়। মূলত আখতারুজ্জামানের নির্দেশেই জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ সহ ৪ জন আনারকে ওই আবাসনে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরা ৩ জনকে গ্রেফতার করে। অন্যদিকে পশ্চিমবঙ্গের সিআইডির হাতে গ্রেফতার হন ২ জন। তারা হলেন বাংলাদেশি নাগরিক সিয়াম হোসেন ও জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। সিয়াম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেই সিআইডি জানতে পারে আনারকে খুন ও খণ্ড বিখণ্ড লাশ লোপাটের কাজে যুক্ত ছিল সে। নিউ টাউনের অভিজাত ওই সঞ্জীবা গার্ডেনের যে সিসিটিভি ফুটেজ সামনে আসে তাতেও সিয়ামকে দেখা যায়। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়া আরেক অভিযুক্ত কসাই জিহাদ খুনের পরই ধারালো অস্ত্র দিয়ে এমপি আনারের শরীর থেকে মাংস আলাদা করে সেগুলোকে ক্যারি ব্যাগে ভরে রাখে। পরে সেই লাশের টুকরোগুলো পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার ভাড়ঙ্গ ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। জিহাদকে জিজ্ঞাসাবাদ করে এমনটাই জানতে পারে তদন্তকারী কর্মকর্তারা। পরবর্তীতে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডির কর্মকর্তারা, যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান সেগুলো মানুষের হাড়। পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় ৪ কেজি মাংস। উদ্ধার ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয় সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মাংসগুলো পুরুষ মানুষের বলেই জানা যায়। যদিও সেই খণ্ড বিখণ্ড লাশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতেই ডিএনএ পরীক্ষা জরুরি ছিল। সেক্ষেত্রে অনেক আগেই নিহত এমপি আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন কলকাতায় আসার কথা থাকলেও নানা কারণে তা পিছিয়ে যায়। অবশেষে নভেম্বরের শেষ সপ্তাহে অনেকটা গোপনেই কলকাতা গিয়ে ডিএনএ নমুনা দিয়ে আসেন এমপি কন্যা ডরিন। এর ৩ সপ্তাহ পর ডরিনের দেয়া সেই ডিএনএ স্যাম্পল তার বাবার দেহাংশের সাথে মিলেছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এছাড়া পশ্চিমবঙ্গ সিআইডি শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেছে, ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে ২ জনের নমুনা পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। খাল ও ফ্ল্যাটের পাড় থেকে উদ্ধার হওয়া মাংস ও হাড়গুলো বাংলাদেশি এমপি আনারের। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।